নমস্কার, গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। 2024-এর 51তম রবিবার। যাক, আমরা এই মুহূর্তে রয়েছে ব্যান্ডেল চার্চে ঠিক পাশাপাশি। ব্যান্ডেল চার্চকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ ব্যান্ডেল চার্চ, যা 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এই ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চের ঠিক উত্তরে, 2 কিলোমিটার উত্তরে যে 3টে নদীর মিলনস্থল হচ্ছে ত্রিবেণী। এটি হলো গঙ্গা, সরস্বতী, কুন্তী। এই গঙ্গা, সরস্বতী, কুন্তী 3টি মিলনস্থল ত্রিবেণী। একমাত্র যাতায়াতের পথ হচ্ছে এই গঙ্গা জলপথ। এখানকার স্থানীয় আরো পর্যটক কেন্দ্র আছে, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবা ইত্যাদি ইত্যাদি জায়গাতে। পায়ে জল দিয়ে জলপদ ধৌত করে নিচ্ছে। এই দর্শনীয় জায়গাটা সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি ব্যান্ডেল গির্জা খোলা থাকবে। খ্রিস্টানদের উপাসনা কেন্দ্র ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল গির্জা। এই ব্যান্ডেল গির্জা 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ঔরঙ্গজেবের এবং পর্তুগিজের বৈদেশিক যাজকদের মাধ্যম দিয়ে। পর্তুগিজরা এই দেশে না এলে এই ব্যান্ডেল চার্চ তৈরি হতো না। তার ভাগীরথীর একদিকে হুগলি, অন্যদিকে 24 পরগনা। এই হুগলি 24 পরগনার যোগাযোগ পথ হচ্ছে রেলপথ, জুবলি ব্রিজ। এই জুবলি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি রেলপথ। যে জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল আজ থেকে 450 বছর আগে, সেই জাহাজের টুকরো অংশগুলো আমরা দেখতে পাবো একটা গৃহতে। সেই গৃহের প্রবেশদ্বারেতে আমরা দেখতে পাবো জাহাজের মাস্তুল। দুর্যোগ আবহাওয়াতে জাহাজ নষ্ট হয়ে যায় এই ভাগীরথীর তীরে। বিশেষ নির্দেশ জারি, যেটা হলো মোবাইল ফোন বন্ধ রাখুন, ছবি তোলা নিষিদ্ধ, ধূমপান করিবেন না। এই নিয়ম মাফিকভাবে ব্যান্ডেল গির্জার ইতিহাস অঞ্চলে উপাসনা উকিঝুঁকি। ওই দূরে দেখা যাচ্ছে জুবলি ব্রিজ, হাওড়া এবং ধরে রেখেছে। আমরা কিছুক্ষণ পরে ওই উঁচু স্থানে যাব। আমরা রয়েছি চার্চের ভেতরে প্রাঙ্গণ মাঠে, যেখানে উপাসনা কেন্দ্র। সেখানে প্রচুর পর্যটকদের ভিড়। সেই জায়গাটা ঘুরে তারপরে আমরা উঁচুতে যাব। উঁচু জায়গাতে প্রায় মাটি থেকে প্রায় 100 ফুট উঁচু সেই উঁচু প্রাঙ্গণ, যেখানে মাথা মেরি যিশুকে ধরে রয়েছে, সেই জায়গায় যাব। যাই হোক, আমরা এখন প্রার্থনা ভবনের প্রাঙ্গণে রয়েছি নিচে। আমরা রয়েছি ব্যান্ডেল চার্চে প্রার্থনা ভবনে। নীরবতা পালন করুন, তাই চুপচাপ থেকে প্রভু যিশুকে আমরা স্মরণ করি। প্রভু যিশু, হে প্রভু, আমাদের ক্ষমা করো। পাঁচ 50 ফুট উঁচু থেকে আমরা রয়েছি নিচের দিকে উপাসনা গৃহের কাছে। উঁচু যে মিনারটি আছে সেই উঁচু মিনারে আমরা যাচ্ছি, যেটা আমরা
দূর থেকে দেখতে পাই ব্যান্ডেলের উঁচু মিনারটি। প্রায় এসে গেছি সেই উঁচু মিনারে, যেখানে কিছুক্ষণ পর দেখতে পাবো মাতা মেরি শিশু যিশুকে ধরে রেখেছে। ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা বক্ষ, ভাগীরথী নদীর তীর। হ্যাঁ, ওই যে আমরা যেতে দেখতে পাচ্ছি জুবলি ব্রিজ। হ্যাঁ, নয়াটি ব্যান্ডেলের রেলপথ জুবলি ব্রিজ ভাগীরথীর তীরে রয়েছে। প্রায় 150 বছর উপর হয়ে গেল এই জুবলি ব্রিজের বয়স। আমরা রয়েছি 100 ফুট উঁচুতে উঁচু মিনারের কাছে, যেখানে মাতা মেরি যিশুকে ধরে রেখেছেন সেই জায়গাতে। নিচে রয়েছে আমাদের রাস্তা, যেখান থেকে আমরা ব্যান্ডেল চার্চে ঢুকেছি সেই জায়গায়। ওই দূরে দেখা যাচ্ছে জুবলি ব্রিজ। হ্যাঁ, ব্যান্ডেল নয়াটির যাত্রাপথ। হ্যাঁ, মাতা মেরিকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাতা মেরি শিশু যিশুকে ধরে রেখেছেন। বেশি না কথা বাড়িয়ে আমরা প্রার্থনা সভাতে যিশুকে আহ্বান করি, মনে করার চেষ্টা করি। এই জায়গাতে এলে মন পবিত্র হয়ে যায়। মা মেরি শিশু যিশুকে ধরে রেখেছে। বিদায় নেওয়ার আগে মোমবাতি প্রজ্বলন করে মাতা যিশু প্রভু যিশুকে এটাই বলবো যে তুই ভালো থেকো, আমাদেরকে ভালো রেখো। নমস্কার। আমিন, 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 আমিন।